ভালো যদি বাঁচতে হয় একজনকে ভালোবাসো, 10 জনের ভালোবাসা এটা ভালোবাসা বলে। হ্যাঁ, ভালো একজনকে বাঁচতে হয়, সেটা মুরারি গুপ্ত শিখিয়েছে। তা এই নিমাই তো ছোটবেলা থেকে বাবা একেবারে নাস্তিক, মানে বৈষ্ণবদের সহ্যই করতে পারতো না। হ্যাঁ, যদি বৈষ্ণবরা হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যেত, ওই নিমাই কি করতো জানো? তাদের পিছন থেকে ওই পিছনের কাঁচাটা টান দিয়ে খুলে দিত। মানে বৈষ্ণবরা যদি হরিনাম করতো, ওই ছোট্ট নিমাই এত দুষ্ট ছিল, ওই গুরুজনদের গায়ে বাবা প্রস্রাব পর্যন্ত করে দেয়, মানে এত বদমাশ ছিল। কৃষ্ণ ভক্ত তো তখন হলো যখন বাবার জন্য গয়ায় পিণ্ডদান করতে গেল ঈশ্বরপুরীর কাছে, যখনই দীক্ষা মন্ত্রটা নিল, তারপরেই তো কৃষ্ণ প্রেমে বিভোর। যখন গয়া থেকে ফিরে এলো নবদ্বীপে, সে নিমাই আর সে নিমাই নয়, একেবারে অন্য ধরনের নিমাই, সর্বদা কৃষ্ণ নামে কাঁদে দীক্ষা নেবার পর আর গয়া থেকে ফিরবার পর। তার আগে নয়, তার আগে আমার নিমাই মুরারি গুপ্তকে একদিন প্রশ্ন করেছিল, মুরারি, আচ্ছা সবাই তো আমাকে সম্মান করে, তুমি করো না কেন? হ্যাঁ, বলে নিমাই আমি সম্মান করি না, কে বলেছে? বলে শোনো, আমি তোমার ভিতরের খবর সব জানি, তুমি বাইরে একরকম আর ভিতরে একরকম, আমি কি বুঝি না মনে করেছো? কারণ মুরারি তখন বুঝতে পারেনি যে নিমাই ভগবান। যেই না বলেছে বাইরে একরকম আর ভিতরে একরকম, কারণ বাইরে হরিনাম করতো ঠিক মুরারি, কিন্তু ভিতরে তো আমার রামচন্দ্রের সেবক, রাম ছাড়া কিছু জানতো না। ওই জন্য যেই না নিমাই বলেছে তুমি বাইরে এক আর ভিতরে এক, সঙ্গে সঙ্গে মুরারির মনটা কেঁপে উঠেছে। এ ছেলে জানলো কি করে? আমি ভিতরে যে কাকে সেবা করি সেটা আমি ছাড়া তো কেউ জানে না, এ বেটা জানলো কি করে? তাহলে তো একদিন জানতেই হয়। এ কি করে জানলো আমার খোলের খবর? জানতে হয়। যখন বাবা গয়া থেকে ফিরে এসে উন্মাদ হলো, তখন তো বুঝতে পেরেছিল নিমাই হলো কৃষ্ণ। আজকে সবাই নিমাইকে ভগবান রূপে প্রণাম করে, কিন্তু মুরারি গুপ্ত কোনোদিন করে না। 20 বছরের বড় বলে নয়, যেমন অদ্বৈত আচার্য তো 52 বছরের বড়, তবু প্রণাম করে নিমাইকে। কেন? নিমাই ভগবান, বিশ্বের স্রষ্টা মালিক, সবাই নবদ্বীপে প্রণাম করে, কিন্তু মুরারি গুপ্ত একদিনের জন্য প্রণাম করে। একদিন আমার নিমাই প্রশ্ন করেছিল, মুরারি সবাই প্রণাম করে, তুমি তো কোনোদিন আমাকে প্রণাম করো না। মুরারি করো জোর করে বলল, হে দয়াময়, একান্ত যদি আমার প্রণাম তুমি গ্রহণ করতে চাও, তাহলে ওই রূপে দাঁড়ালে হবে না, তুমি একবার রাম হয়ে দাঁড়াও দেখি। তাই গৌর হরিব ওই রূপ রাম হয়ে তো মহাপ্রভু তো চমকে উঠেছে, মুরারি আমি কলিযুগের নিমাই, আমি রাম হব কি করে? ঠিক আছে, হবে না তো তাহলে আমার প্রণাম তুমি পাবে না। দয়াময়, এই দেহ মন প্রাণে জীবন যৌবন আমি রামের চরণে অর্পণ করলাম, আর একবারে যদি দেহ কারোর প্রতি সমর্পিত হয়ে যায়, আরে যে আমি এই দেহ কাউকে দুটো হাত দিয়ে প্রণাম করতে পারি না, কারণ এ প্রণাম আমার রামের জন্য, এ প্রণাম আমি তোমাকে করতে পারি না। সেই নিমাই মুরারি গুপ্তর বাড়িতে গিয়ে বলল, মুরারি তোমার প্রেমে ভালোবাসায় আমি বড় সন্তুষ্ট হলাম, তাই আমি কথা দিলাম ওই মুরারির ঘরের সামনে যেই না বেদির উপরে আমার মহাপ্রভু দাঁড়িয়েছে, মুরারি চরণতলে বসেছে, যতক্ষণ না তুমি আমার তীর ধনুক নিয়ে দাঁড়াবে ততক্ষণ আমি প্রণাম করব না। এইবার ভক্ত বাৎসল্য ভগবান ভক্তের ওই আর্তনাদ সইতে না পেরে ওই মুরারি গুপ্তের দরজার সামনে আমার ভগবান তেমন ভাবে
সেই আমার মর্যাদা পুরুষোত্তম ভগবান। এই হলো আমার পদ্ম পলাশ লোচন হরি। এইবার তুমি আমার প্রণাম প্রণাম গ্রহণ করো। যাদের আগলে বসে রইলে, যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন সাধন করতে পারছো না, যাদের জন্য 24 ঘন্টার মধ্যে একবারও কৃষ্ণ বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছো না, কেউ তোমার সাথে যাবে না। এই যে আজকের বসে আছো, কালকে যে আমরা থাকবো এই গ্যারান্টিটা বাবা কারোর জীবনে নেই। এই যে আজকের আমি গাইছি, কালকে যে আমি আমার ছেলেটার কাছে আমি বাড়িতে যাব, এই গ্যারান্টিটা আমি দিতে পারবো না। কারণ যে কোনো মুহূর্তে বাবা, বেলা 10টা হোক, সকাল 8টা হোক, বিকাল 4টে হোক, আর রাত 12টা হোক, যে কোনো টাইমে যদি ঘরের মালিক বলে ঘর ছেড়ে দে, হাজার যদি আগলে বসে থাকো, তুমি ধরে রাখতে পারবে না। তোমাকে এই মায়ার সংসার ছেড়ে যেতে হবে। তাহলে যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, সারাদিন শুধু সংসারে খেটে যাচ্ছ, কৃষ্ণ নাম করতে পারছো না, কেউ কি তোমার সাথে গেল? গেল না। তাহলে শেষের দিনে তোমার সাথে হবে কি? কর্মফল। কতদিনে সাধু সঙ্গ করলে, কতদিনে ভক্ত চরণে আশ্রয় করলে, কতদিনে তুমি গুরু চরণে আশ্রয় করেছ, কতদিন যাবত তুমি একাদশীর উপবাস করছো, এই ভালো ভালো সুকর্মগুলো তোমার সাথে যাবে। তবে বাবা আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, আর একজন আমাদের সঙ্গী হবে। কে জানো? শেষের দিনে জানি না আপনাদের এই মানিকনগরে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে, অন্যান্য কিছু নয়, দুটো জিনিস করতে হবে। কি? এক হলো খোল আর এক হলো করত। যখন দেহটাকে বের করবে না বাবা, হরি বল, এই আমিটা কিন্তু মৌমিতা নয়, একটু আস্বাদন করবে বাবা। আমিটাকে যদি চিনতে পেরে যাও, তাহলে তোমার জীবনে কোনো কষ্ট হবে না। আমিটা তো মৌমিতা নয়। আমিটা যদি মৌমিতা হতাম বাবা, আমার মৃত্যুর পর যখনই আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে, আত্মীয় পরিজন যখনই দেখতে আসবে, এসে বলবে হ্যাঁ রে, এখনো মরা দেহটা ভিতরে রেখেছিস, বের করে দে। একবারও কেউ বলবে না যে মৌমিতার দেহটাকে ভিতরে রেখেছিস, বের করে দে। তাহলে আমি যখনই আমার দেহ থেকে আমিটা চলে গেল, তাহলে বাবা আমার নামটাও চলে গেল, মরা হয়ে গেল। তাহলে নামটা আমি নয়, আমার মধ্যে আমি বস্তুটা যার আছে তার কোনোদিন মৃত্যু হয় না। এক দেহ ত্যাগ করে আর একটা দেহ ধারণ করে মাত্র। তাহলে আমিটা তো মরবো না, এটা যে জেনে যায় বাবা, তার শোক হয় না, সে শোকে পড়ে থাকে না, সে পাগলের মতো কেঁদে বেড়ায় না। এই জীবাত্মা পরমাত্মাকে আগে জানতে হবে। তো আজকে শেষের দিনে আমাদের সাথে যাবে কর্মফল, আর ওই মরা দেহটাকে বের করবে, বলবে না বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ভালো করে ভেবে দেখেন মা, দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, যে কোনো পূজা হয়, যেদিন বিসর্জন হয় সেদিন বাবা বড় বড় ধুমধাড়াক্কা ডিজে বাজনা বাজে। কি মা তোমাদের গ্রামে হয়? পূজার বিসর্জনের দিন বাজনা বাজে, নাচানাচি হয়, এখানেও হয়। বেশ, আমি ভাবলাম আমার এলাকায় বুঝি হয়, তার মানে সব জায়গায় হয়। তাহলে এইগুলো বাবা চেতনা, ভালো করে ভেবে দেখে, সেটা তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তুমি ধুমধাড়াক্কা নাচানাচি করছো, ডিজে বাজনা বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, সেদিন কি একটা লরিতে করে বাবা ডিজে বাজনা বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে।